মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করেন আপনারা, আল্লাহ রাসূল এই হাদিসটা দিয়ে কি বুঝাতে চাইলেন? খেজুরটা এত বরকতময় একটি খাবার, যেই খাবারটা এখন আধুনিক বিজ্ঞানরা গবেষণা করে বুঝতে পারতেছেন খেজুর এমন একটি খাবার, যেই খাবারটা শুধু খেজুর এবং পানি খেয়ে মানুষেরা বছরের পর বছর জীবিত থাকতে পারে এবং সুস্থতার সহিত দুনিয়ার জমিনে বিচরণ করতে পারে। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। এজন্য আল্লাহ রাসূল প্রতিটা মানুষগুলোকে খেজুরের গাছ লাগাতে বিভিন্নভাবে তাগিদ প্রদান করে। বিভিন্ন খেজুর কিন্তু আরব দেশে পাওয়া যায়, এজন্য আরব দেশে খেজুরের গাছ বেশি, তাদের অভাবও কম। তাদের খেজুরের গাছ বেশি, তাদের অভাবও কম। খেজুরগুলোর মধ্যে একটা খেজুর আছে সবচাইতে দামি এবং আকর্ষণীয় খেজুর, আর এর নাম হলো আজওয়া খেজুর। আজওয়া খেজুরের একটি ইতিহাস আমি ছোট্ট করে আপনাদেরকে বলে দিই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন কৃতদাস, আমি একজন মুনিবের আন্ডারে থাকি, সে তো ইহুদি। আমি মুসলমান হয়েছি, কিন্তু আপনার দরবারে ঠিক মতো আসতে পারি না, আপনার কাছে এসে ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারি না। হুজুর, যদি আমাকে আজাদ করা যেত তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাসূল বললেন, তুমি চলে যাও তোমার মুনিবের কাছে, ওই ইহুদিকে বলো সে কি চায়, কত টাকার বিনিময়, কত দিরহামের বিনিময় তোমাকে আজাদ সে করে দিবে। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার কাছে, গিয়ে ডাক দিয়া বলেন, মুনিব আমাকে আজাদ করে দেন, কি বিনিময় নেবেন আমাকে একটু বলে দেন। ইহুদি একনিষ্ঠ একজন গোলাম, আমার অনেক কাজকর্ম করে দেয়, অতএব ওকে আমি আজাদ করব না, এমন একটি শর্ত তাকে দিব যেই শর্ত কোনোদিন পূরণও হবে না, আর ওকে আমি আজাদও কোনোদিন করব না। জোরে কন্যা উজুবিল্লাহ, ওকে আমি আজাদ করব না, এমন একটি শর্ত দেবো। কি শর্ত? 300 খেজুরের আটি বিচি তাকে বের করে দিলেন, পুরানো বিচি, ভিতরের শ্বাসটাকে পুড়িয়ে ফেলেছেন। ওই গাছ থেকে, ওই বিচি থেকে কখনো খেজুর গাছ হবে না। বলেন, এই বিচিগুলো নিয়ে যাও, তুমি এই বিচিগুলো জমিনের মধ্যে পুঁতে দিবে, এগুলো লাগাবে, এরপরে যখন এই গাছগুলো বের হবে, গাছগুলো বের হয়ে যখন বড় হবে, এই গাছগুলোর মধ্যে থেকে যখন ফল ধরবে, পাকবে, তারপরে আমি তোমাকে আজাদ করে দেব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আজাদ আমার কপালে নাই। আল্লাহ রাসূলের কাছে বিচিগুলো নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি সে আমাকে আজাদ করবে না, এজন্য এমন একটি কঠিন শর্ত দিয়েছে হুজুর। সে বলেছেন 300 খেজুরের গাছ আমি লাগাবো, এই গাছ বড় হবে, খেজুর ধরবে, পাকবে, তারপরে সে খেয়ে নাকি আমাকে আজাদ করবে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে চলো, খেজুরগুলো হাতে নিয়ে চলো জমিনে যাই। জমিনে চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে চলে আসলেন। আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি সামনে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি সামনে চলে যাও, সামনে গিয়ে তুমি গর্ত করতে থাকো, আমি মাঝখানে থাকবো, সালমান ফারসি তুমি পিছনে পানি নিয়ে থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি গর্ত করবে, আমি বিচিগুলো লাগাতে থাকবো। সালমান ফারসিকে বললেন, তুমি পানি দিতে থাকবে, খবরদার কখনো পিছন ফিরে তাকাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকালেন না, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছনে তাকালেন না। যখন 300টি খেজুরের বিচি যখন লাগানো হয়ে গেল, 300 খেজুরের বিচি